বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে মুষলধারে। সবই তো আজকে তো রথ। রথ হলে প্রত্যেক বছরই বৃষ্টি হয়, কখনো বা গুঁড়ি কখনো বা মুষলধারে। আজকে দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কোনো থামার উপায় নেই। কিন্তু আজকে দুপুরে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, কী করবো? সেই যে অনেকক্ষণ থেকে বসে রয়েছে, কিছুতেই কিছু করতে পারছি না বা যেতেও পারছি না। যাই হোক, একটু বৃষ্টিটা থামতেই আমরা বেরিয়ে পড়লাম, আমি এবং বাড়ির লোকেরা সবাই। এখানে আমি দেখলাম যে পায়রাকে পুজো করা হয় এবং গরুকেও পুজো করা হয়। এই মানে গৃহপ্রবেশ, আমি এরমভাবে গৃহপ্রবেশ বাড়ি কখনোই দেখিনি। যাই হোক, বেশ সব কিছু বেশ নতুনত্ব দেখে ভালোই লাগলো, এবং আমাকে এও হওয়ার কাজে সাহায্য করতে বললো এবং সেটাই আমি করলাম। তুমি যেদিকে টেনে নিয়ে যাবো সেদিকে চলে যাবে। আর তোমার মন্ত্রটা আমার ভালো লেগেছে। এখন বলবো, হ্যাঁ বলো তো সবাই বলো। নম ধেনুর বৎস প্রযুক্তা বৃষ গজ তুরগা। মাছটা লক্ষ্য করবে, মাছটা দেখবে। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমি বেরিয়ে পড়লাম, কারণ আমাকে কলকাতা যেতে হবে বোনের বাড়ি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। পোলাও, লুচি, পনির, মিষ্টি থেকে আরম্ভ করে সব কিছুই ছিল, কোনো কিছুই বাদ ছিল না। তো ভালোভাবেই আমরা সেই অনুষ্ঠানটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম, ওরা বাড়ি চলে গেল। নানা রকম ঘাত প্রতিবাদের মধ্যে দিয়ে আজকে বেরোতে হলো। এসেই দেখছি যে গাড়ি চলেনি, তাই নানা রকমভাবে কাটা সার্ভিস করে আমি রানীহাটিতে এসে উপস্থিত হলাম। এখানে এসে দেখি যে রথ বেরিয়েছে এবং এত সুন্দর সুসজ্জিত রথ, আমি সত্যি খুব ভালো লাগলো। তাই সেই রথের কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। তারপর রথের মেলায় তো আছে বাদাম ভাজা, জিলিপি, সব কিছুই। তো আমি কিছুটা জিলিপি এবং বাদাম ভাজা কিনেও নিলাম, আবারও চলতে আরম্ভ করলাম। অবশেষে এসে পৌঁছালাম বোনের বাড়ি বরানগর। এখানে এসে তো দেখি বেশ দারুণ ব্যাপার। ছোট ছোট বাচ্চারা নানা বড় বড় রথকে সাজিয়ে, ছোট বড় নানা রকম রথকে সাজিয়ে তাদের বাবা মা এবং আত্মীয় পরিজনের সঙ্গে রাস্তায় নিয়ে ঘুরছে। অজস্র রথ, অজস্র, মানে শুধু ছোট বাচ্চারা কেন বলবো, তো কোনো সময় অনেকগুলো পরিবার মিলে একটা রথ বার করেছে। এরকম মানে ওদের বারান্দা থেকে সমস্ত সময়ই দেখা যাচ্ছে রথ যাচ্ছে। প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত অনেকগুলো রথ, প্রায় কটা বলবো, মানে গুণে শেষ করা যাবে না, রথ চলতে লাগলো। তার মধ্যে আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখছি যে ওদের বাড়ির সামনেই এক জায়গায় ভোগ বিতরণ হচ্ছে। আমি তো জানেন খিচুড়ি প্রেমী, আমি ভোগ খেতেও চলে গেলাম এবং বাড়ির জন্য কিছুটা নিয়ে এলাম। এবার আমি দেখলাম যে এখানে কি সুন্দর প্রত্যেকে বেশ লাইন দিয়ে ধরে যাচ্ছে রথে টানতে, এবং অনেকেই রথ টানছে। যাই হোক, বোনের বাড়ি যখন এসে পৌঁছালাম তো বোন খুবই আনন্দিত হয়েছে এবং সবাই মিলে খুবই হুল্লোড় হলো। বোনের বাড়িতে এবার আমাদের এখানে একটু খাওয়া দাওয়া শুরু হবে। বোন বানিয়ে ফেলেছিল রথের মেলার ঘুগনি, পাঁপড় ভাজা, পেঁয়াজি, আর আমি নিয়ে গিয়েছিলাম মালপোয়া, বাদাম, জিলিপি। সবাই মিলে সব রকম বেশ মজা করে খাওয়া হলো। অনেক রাত হলো, এবার তো শুতে হবে। বোনের বাড়িতেই আছি। ঠিক আছে, আবার কালকে দেখা হবে আরও অন্য রকম প্রোগ্রাম নিয়ে। টাটা।